আমাদের এজেন্সি বলে দিছে যে আমাদের নাকি 10 দিন আগে টিকা লাগবে, তো আজকে টিকা না নিলে আমাদের টিকিট বাতিল হয়ে যাবে। তো একটা টিকিটের দাম 70-80 হাজার টাকা। বিষয় হলো যে আমাদের ট্রাভেলস কি বলে, এই মিথ্যাটা তাইলে আমাদের ট্রাভেলস ছড়াইছে, না হইলে ওনারা আমাদেরকে কেন হয়রানি করার জন্য এই যে ঢাকাতে আনছে। আমি ভোলা থেকে আছি। আজকে 3 দিন আমরা আসতেছি, ঠিক আছে। আমাদের আজকে আসলে কয় কালকে দুপুরে দেওয়া হবে, কালকে আসলে কয় পরশু দেওয়া হবে, এরকম করে আজকে 3 দিন আমরা যাতায়াত করতেছি। রাত 3টার দিকে আমরা মানে উইটা আসতেছি। আজকে আসার পর স্কয়ার হসপিটাল বলতেছে মানে এখন আর ভ্যাকসিন নাই, আরও কিছুদিন পর থেকে আবার দেওয়া হবে এটা বলতেছে। তো আমাদের কেউর ভিসা আপনার মেয়াদ শেষ হয়ে যাবে 1 তারিখে, আবার বলতেছে এটা 2025 ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এটা বাধ্যতামূলক দিতে হবে, ঠিক আছে। ওইটা বলার পরে আমরা 3 দিন যাবত আসা যাওয়া করতেছি। এখন মূলত আমরা এখানে আইসা শুনতেছি যে এটা আমাদেরকে হয়রানি করা হচ্ছে। সবাই কিন্তু আমরা ভুল বুঝছি, ঠিক আছে। আমাদেরকে এজেন্সিগুলো ধোঁকা দিছে, এজেন্সিগুলো আমাদেরকে ভুল বুঝাইছে। এখানে ডাইরেক্ট আমাদের প্রবাসী কল্যাণ পরিষদের প্রেস যে সচিব আছে উনি আমাদেরকে ডাইরেক্ট বলছে, এখন পেপার সহ দিয়ে দিয়েছে। উনি বলছে যে আমাদের যে ভ্যাকসিন এটা শুধু হজ, উমরা এবং ভিজিট ভিসা যারা যাবে তারা, আমাদের কোনো ভিসা ভ্যাকসিন লাগবে না, আমাদের কোনো ভ্যাকসিন নাই। এটা আমাদের চলবে, যারা ওয়ার্কার ভিসা যাবে সৌদি আরব তাদের কোনো ভ্যাকসিন লাগবে না, এবং যারা ভ্যাকসিন যেটা দিবে তারা হজ উমরা যারা যাত্রীদের জন্য। তো যার কারণে আমরা অনেক টেনশন প্যারেশন ছিলাম। তো আজকে আসলাম, আসার পরে এখানে আমরা মোটামুটি দিদি বলতেছে, কারা দিদি বলতেছে? এটা যারা সৌদি আরবে যারা যাবে তাদের জন্য। আপনাদেরকে এই টিকাটা দেওয়ার জন্য বলছে কে? আমাদের এজেন্সি, যেটা লাগবে বাধ্যতামূলক। এটা ঠিক হয়েছে আপনার এই বর্তমানে যারা শ্বাসকষ্টের সমস্যা, বেশি গরম পড়ে, ওইগুলোর থেকে নাকি অনেক সমস্যা মানুষ মারা যাচ্ছে, যেটা করোনার মতো ভাইরাস। তো এরকম একটা টিকা দেওয়ার জন্য আমাদেরকে বলছে। আর টিকার মূল্য দিয়ে দিয়েছে 4,500 থেকে 5,000 টাকা। 4টা জায়গার মধ্যে টিকা পাওয়া যাবে আমাদের বলেও দিছে এখানে স্কয়ার হসপিটাল পাওয়া যাবে, ইবনে সিনা, তারপর মহাকালী, এরকম জায়গার নাম বলে দিছে। তো আমরা আজকে 2 দিন ধরে খুব হয়রানি ছিলাম। আমি কুমিল্লা থেকে আসছি, আজকে 2 দিন ধরে আমি ঢাকা, আমি বাড়িতে যাইতে পারতেছি না। এই টিকা না লইতে হলে তো আমার অ্যালাউ করবে না, বিমানবন্দর অ্যালাউ করবে না। আজকে তো এখানে আসলাম, এক মামুন স্যারের কাছে কথা বললাম, স্যার আমাদের ওইখানে নিয়ে গেলো, নেওয়ার পর ওইখানে আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়ে যাওয়ার পরে ওখানে আবার আমাদেরকে সমাধান বলে দিল যে এগুলো আমাদের লাগবে না। হজ করতে যাবে, যারা ভিজিট ভিসা যাবে, উমরা যাবে, তাদের লাগবে। আর যারা আমাদের মতো ওয়ার্ক পারমিটে যাবে, শ্রমিক যাবে, তাদের লাগবে না। স্যারে বলছে এখানে এটা তোমাদের শোনার সমস্যা হয়েছে, বা এজেন্সি তোমাদেরকে ভুল বলছে, যার কারণে সমস্যা হয়েছে। তো স্যার আমাদেরকে পরে আবার সমাধান বলে দিছে। স্যার আমাদের বলছে যে কোনো সমস্যা আমাদের কাছে আসবা, সমাধান করে দেবো, সমস্যা নেই। ওনারা ট্রাভেলস নিয়ে, যারা ট্রাভেলসে কাজ করে ওনাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আমরা সাধারণ মানুষ, আমরা এমনিতে সব কিছুতে ভুক্তভোগী, ঠিক আছে। আমরা ওদেরকে কি করতে পারবো? আমি ভোলা থেকে আসছি, এখন আমি সারা রাত জার্নি করার পরে আসছি, এখন আমি যাই ওদেরকে কি করতে পারবো? আমাদের টাকা পয়সা সব কিছু ওনারা বলছে, ওনাদের কথার বিশ্বাসে আমি এই জায়গায় চলে আসছি। আইসা দেখতেছি যে এই জায়গায় আসলে বিষয় এরকম না, শুধু নিষেধ করা ভ্যাকসিন শুধু হজযাত্রীদের জন্য, যারা ওয়ার্ক ভিসা যাইতেছে ওদের জন্য কোনো ভ্যাকসিন নাই। আমরা সবগুলো মেডিকেলে কি ঘোরা হয়ে গেছে। কোনো মেডিকেলে বলা হয়েছে যে 2 দিন পরে আইসেন, কোনো মেডিকেলে কার্ড দেওয়া হয়েছে, কোনো মেডিকেলে 1 সপ্তাহ পরে আইসেন। এখন দেখা যাক, যদি আমাদের ম্যান পাওয়ারের সাথে যোগাযোগ করবো এখান থেকে যাওয়ার পরে, যদি ওনারা বলে যে আমাদের ভ্যাকসিন লাগবে না, তাইলে আলহামদুলিল্লাহ। এখানে ভ্যাকসিনের মূল্য দিয়ে রাখছে মানে 4,800 টাকা। আর আমরা যে কুমিল্লা জেলা বড়ুয়া থানা থেকে আসছি, আমাদের কত টাকা যাতায়াত খরচ যাইতাছে? এটা ভ্যাকসিন বিষয়টা জানি না যেটা কিসের। এক একজনের থেকে এক একভাবে শুনতেছি যে এটা কেউ বলতেছে যে সৌদি আরব যে গরম হইতেছে, গরমের হিট স্ট্রিক করে না, ওই হিট স্ট্রিকের জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হয়। আর অনেকে বলে যে ইন্ডিয়া একটা ভাইরাস ছড়াইছে, ওই ভাইরাসের জন্য মনে করেন যে এই ভ্যাকসিনটা দেওয়া হইতে আছে। আমরা যারা প্রবাসী আছি, বিদেশে টাকা কামানোর জন্য যাইতেছি, অনেক ঋণ করে যাইতেছি, এক্ষেত্রে যারা আছে সবাই ঋণগ্রস্ত, আমি নিজেও ঋণগ্রস্ত এখন। এবং কি আমরা যে প্রবাসী, অনেকে বলে যে প্রবাসী কল্যাণ ব্যাংকে গেলে যে অনেক লোন দেয়, অনেক সুযোগ সুবিধা দেয়, আসলে কথাটা ভুয়া, একদম ভুয়া। আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকে গেলে আপনার অনেক রেফারেন্স লাগে, সরকারি লাগে, এন লাগে, তেন লাগে। তারপরে যখন শেষ ফিনিশিং আপনি টাকাটা নিতে যান, দেখা যায় তাদের আত্মীয় স্বজন। এরপরে আবার যদি আপনি টাকাটা পানি, তাই এক্ষেত্রে আপনাদের অনেক ঘুষ দেওয়া লাগে, মানে অমায়িক ঘুষ দেওয়া লাগে। আপনি 1 লক্ষ টাকা নিলে প্রবাসী ব্যাংক থেকে দেখা গেছে 20-30 হাজার টাকা ওনাদেরকে দেওয়া লাগে, ওনাদের লোকজনদেরকে দেওয়া লাগে।